আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা ঈদের পরে ঈদের আনন্দ যাত্রা হিসাবে বা ঘুরতে যাওয়া হিসাবে আমরা গ্রিন ভ্যালি পার্কে যাচ্ছি। এটা উত্তরবঙ্গের নাটোরের লালপুরে অবস্থিত। পার্কটি যথেষ্ট গুছানো এবং সাজানো। এখন আমরা আমাদের বাড়ি থেকে গ্রিন ভ্যালি পার্কে যাচ্ছি, যেটা এখান থেকে দূরত্ব হচ্ছে আপনার 27 কিলোমিটার। যেতে অলমোস্ট 50 মিনিট এর মতো লাগবে। তো আমরা যাচ্ছি। সিএনজিগুলো চলে গেল। আমরা সবাই মিলে 3টা সিএনজি, একটা গাড়ি এবং একটা ইমার্জেন্সি কেসের জন্য একটা বাইক রাখতেছি, যাতে আমরা সবাই একসাথে থাকতে পারি। তো আমি ভিডিও করার জন্য বাইকেই উঠলাম। আমরা রওনা দিলাম। বিসমিল্লাহ। এই যে আমরা রওনা দিই। এখান থেকে আমাদের 27 কিলোমিটার যেতে হবে লালপুর গ্রিন ভ্যালি পার্কে যাওয়ার জন্য। তো রাস্তা মোটামুটি ভালো। আমরা আমাদের গ্রামের বাড়ি থেকেই রওনা দিলাম। নাটোর তারিখইল গ্রাম সাহেব বাজার থেকে রওনা দিলাম। পথে দুপাশে ফসলের ক্ষেতের মাঝ দিয়ে এই সবুজ রাস্তাটা বেশ লাগছে। আমরা আস্তে আস্তে এখানে গোপালপুর বাজারে চলে আসলাম। গোপালপুর বাজারে আসতেছি কারণ আমাদের পেছনের গাড়িগুলো এখনো আসতে দেরি আছে। এখানে হচ্ছে ট্রেন লাইন আছে, ট্রেন আসবে। স্টেশন, ট্রেন এখন দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ পরে হয়তো বা ট্রেন ছাড়বে। এখানে রেল ক্রসিংয়ের বারগুলো, স্ট্যান্ডগুলো নামিয়ে দিয়েছে, ব্যারিকেডগুলো। দ্রুতগামী ট্রেনটা এভাবেই পাশ দিয়ে চলে গেল। আমরা আবার রওনা দেওয়া শুরু করলাম এবং কিছুক্ষণের মধ্যেই গ্রিন ভ্যালি পার্কের সামনে চলে আসলাম। এখানে অনেক গাড়ির ভিড়। এই যে আমরা একদম গ্রিন ভ্যালি পার্কের ঠিক সামনে, যেটা লালপুরে অবস্থিত। পার্কিংয়ের জন্য 2টা কাউন্টার আছে, এপাশে একটা এবং ওপাশে একটা। এখানকার পার্কিংটা বেশ সিকিউর। আমরা দেখি ভেতরের দিকে যাই। আমার ডান পাশে এখানে হচ্ছে পার্কিং রয়েছে এবং এখানে বেশ কিছু শৌচাগার বা টয়লেটের ব্যবস্থা রয়েছে। আমরা গ্রিন ভ্যালি পার্কের ভেতরে চলে আসলাম। এখানে ঢুকতেই সুবিশাল পার্কিং। আমার পেছনে এখানে হচ্ছে বাইক পার্কিং, তারপরে এই পাশ দিয়ে হচ্ছে বাইকও রাখে এবং গাড়ি, বাস এগুলো পার্কিং এই গোটাটাই। তার অপোজিটেও সেম লেভেলেরই পার্কিং আছে রাস্তার ওপাশেও। অনেকগুলো এরিয়া জুড়ে এখানে পার্কিং আছে। সো পার্কিং নিয়ে কোনো টেনশন করার দরকার নাই কোনো গাড়িটি। আচ্ছা, আমরা ধীরে সুস্থে ভেতরে যাব। আমরা জাস্ট মেইন ফটকটা থেকে পার হয়েছি। এর সামনের দিকে যেতে হলে আমাদের টিকিট কেটে আবার ভেতরের দিকে যেতে হবে। এর সামনের যে মেইন ফটক, যেখান থেকে আমরা ভেতরের দিকে ঢুকবো, এটা বেশ শৈল্পিক আকারেই তৈরি করা হয়েছে, মাকড়সার জালের মতো ডিজাইন করা। এবং আমরা এখান থেকে টিকিট কেটেই ভেতরের দিকে ঢুকবো। এখানে 2 সাইড দিয়ে পকেট গেট আছে, ওখানে একটা বন্ধ এবং এই পকেট গেট দিয়ে আমাদের মেনলি ঢুকতে হবে। এখানে অভ্যর্থনা কক্ষ বা রিসেপশন, এখানেও টিকিট পাওয়া যায়। এখানকার প্রবেশ মূল্য 60 টাকা, এখানে বড় করে লিখে দিছে। এবং 3 বছরের ঊর্ধ্বের বাচ্চাদের জন্য অবশ্যই টিকিট ক্রয় করতে হবে। তার মানে 3 বছরের ঊর্ধ্বের বাচ্চাদের জন্য টিকিট লাগবে। তো এখানে পিকনিক বা অন্য কোনো প্রোগ্রাম করতে চান, ডেকোরেটর, মালামাল সামগ্রী সম্পূর্ণ দরদাম দেওয়া আছে এখানে এবং তাদের কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে। আমরা জনপ্রতি 60 টাকা করে টিকিট সংগ্রহ করে সবাই মিলে গ্রিন ভ্যালি পার্কের ভেতরে দেখার জন্য রওনা। ভেতরে ঢুকবো, দেখি। এই যে ভেতরে ঢুকে গেলাম। আদিমণি, ঢুকে গেছি কিন্তু আমরা। ঢুকে এখানে দেখি কিছু সুভেনিয়ার শপ আছে এবং হচ্ছে কিছু আইসক্রিম, চিপসের দোকানও আছে। দর্শনার্থীদের জন্য গণবিজ্ঞপ্তি ও নির্দেশনা দেওয়া আছে। এখানকার পরিবেশগুলো যথেষ্টই সুন্দর এবং গুছানো। এখানে ঢুকতেই আমরা এক সাইড থেকে শুরু করতেছি। এখানে হচ্ছে একটা ডাইনোসর আছে, পাশেই তো একটা সুন্দর ফোয়ারাও আছে। এই যে এই ঝর্ণাটা বা ফোয়ারাটা দেখতে খুবই সুন্দর। এটা মাঝখান দিয়ে সিংহ বা লায়ন দেওয়া আছে, তার মুখ দিয়ে পানি বেরোচ্ছে এবং উপর থেকেও পানির ফোয়ারাটা সুন্দর এবং সিঁড়ি বয়ে বয়ে পানিগুলো নেমে আসতেছে। যে আমার পরিবারের লোকজনও আসতেছে সবাই। এখানকার প্রতিটা মোড়ের গাছ এবং প্রাকৃতিক পরিবেশ যথেষ্টই সুন্দর। এখানে মানুষ অনেকে রেস্ট নিচ্ছে, বসার জন্য জায়গা আছে। আচ্ছা, এর ভেতরে পার্ক আছে, এখানে বেশ কিছু রাইড আছে। তো আমরা হচ্ছে রাইডগুলো আপনাদেরকে দেখাচ্ছি।
এখানে নাগরদোলা আছে বেশ বড়। এখানে আছে কি রোলার কোস্টার, ছোটখাটো একটা রোলার কোস্টার আছে, বাম্পার কার আছে, নাগরদোলা। রোলার কোস্টারটা ছোট হলেও সবাই মিলে এই রোলার কোস্টারটা উঠে বেশ উপভোগ করে। হ্যাঁ, এখানে দেখছো যে সাম্পানটা, এখানে ছোট বাচ্চাদের বেবি ট্রেন আছে। আচ্ছা, তারপর এখানে বাচ্চাদের মেরিগো রাউন্ড। এই পার্কের পাশেই এখানে তাদের একটা রেস্টুরেন্ট আছে। এখানে দুপুরের খাবার এবং স্ন্যাক্স, ঠান্ডা জাতীয় খাবার সবই পাওয়া যায়। অর্ডার করতে হয় আগে থেকে। এখানকার ভেতরের ডেকোরেশনটাও যথেষ্ট সুন্দর। এখানে আমার পরিবারের সবাই আইসক্রিম খাচ্ছে। এই রেস্টুরেন্টের ভেতরের ইন্টেরিয়র ডিজাইনিংটা যথেষ্টই সুন্দর এবং চমৎকার ভাবে সাজানো আছে। প্রি অর্ডারের মাধ্যমে খাবার সংগ্রহ করতে হবে। এখানে মেনু কার্ডও দেওয়া আছে। দম বিরিয়ানি 220 টাকা। এই যে সবাই আছে, ওই সাথে সবগুলো আইসক্রিম খাচ্ছে। সাদা ভাত, ডাল, গরুর মাংস 220, সাদা ভাত, ডাল, রোস্ট, এগুলো আরো কিছু প্যাকেজ আছে। এই রেস্টুরেন্টের ঠিক বাইরেই এক পাশে এখানে হচ্ছে একটা ড্রাগনের মুখের মতো দেওয়া আছে। এখানে হয়তো বা ভেতরে কিছু একটা আছে, আমি ওই পাশ দিয়ে যেতে হবে। এখানে জুস বার আছে। এখানে 2 রকম জুসই এখন অ্যাভেলেবেল আছে, অরেঞ্জ আর ওয়াটারমেলন 40 টাকা। এখানে বেশ ফ্লাওয়ার ভ্যালি, অনেক রকম ভ্যালি দেখছি, এটা ফ্লাওয়ার ভ্যালি। আজকে এখানে প্রচুর মানুষের সমাগম। এখানে এই ভ্যালিটা বলছে তারা ফ্লাওয়ার ভ্যালি। এখানে হচ্ছে উঁচুতে যেতে হয়, গোটাটাই ফুলের, বিভিন্ন কালারের ফুল দিয়ে ঢাল আকারে তৈরি করা। এবং সেই ফ্লাওয়ার ভ্যালি থেকেই বেরোনোর রাস্তা হচ্ছে এই ড্রাগনের পেটের ভিতর দিয়ে ঢুকে এই মুখ দিয়ে বের হওয়ানোর রাস্তা। এখানে গোটাটা ঘোরার জন্য একটা রেল লাইন ট্র্যাক আছে, যেদিক দিয়ে মাঝে মাঝেই ট্রেন আসে। ট্রেনেও টিকিট কেটে উঠতে হয়। আর এর পাশে ভয়ঙ্কর মূর্তি বা স্কেলিটন আছে। ভেতর দিয়ে হেঁটে যেতে যথেষ্ট ভালো লাগতেছে। বাবা, তোমার ভালো লাগতেছে? মামা, ভালো লাগতেছে? হ্যাঁ, চলো আমরা তাহলে সামনের দিকে হেঁটে যাই। এই উপরে একটা স্পাইডারম্যান আছে। এর পাশে দেখি একটা বড় সড়ো সুন্দর মসজিদ আছে। আমরা দেখি সামনের দিকে এগিয়ে যাই। প্রচুর মানুষ আজকে। এই ডিজাইনগুলো বা নকশাগুলো খুবই সুন্দর লাগতেছে। শৈল্পিকতার ছোঁয়া এখানে প্রতিটা মোড়ে মোড়েই আছে এবং যার যে ডিজাইনগুলো, এগুলো আসলেই খুবই সুন্দর। এখানে যে উঁচু উঁচু করা, যে বাঁকা করার যে ডিজাইনটা, এটাও ভালো লাগছে। এই পাশের যে গেটগুলো, এটাও বেশ চমৎকার। এরকম পরিবেশে এসে মন যথেষ্ট ভালো হয়ে যায়। আচ্ছা, এখানে একটা নতুন রাইড যোগ করেছে, যা আয়না ও মিররের একটি গোলক ধাঁধা। এই যে আমরা যাচ্ছি মিরর মেজের মধ্যে দিয়ে। আমরা কোন দিকে যাব আসলে বুঝতেছি না, কোন দিকে আসলে এটা হারাই গেছি আমরা তো বেরোইতে পারতেছি, তা তো জানি না, হারাই গেছি তো। দেখি আশ্চর্য, হারাই গেলাম। এই যে এইদিকে নাকি না, এই যে আমরা হারাই যাচ্ছিলাম। এই যে স্টিক, এই স্টিক ছাড়া আসলে যাওয়া যাচ্ছে না। আমরা দিক বেদিক হারাই যাচ্ছি। এই স্টিকটা খুবই দরকার। সামনে এভাবে করে বাড়ি না দিলে যাওয়া যায় না, বাড়ি দিতে হবে, তাছাড়া কখনোই সম্ভব হয়ে যাবে। আটকানো, আমরা এই যেখানে ধাক্কা দিলাম। এখন এদিক দিয়ে মুদ্রা, এদিকে আসো মামা, এদিকে আসো। এই যে এখান থেকে আমরা বাড়ি দিচ্ছি, বাড়ি দিতে এইদিকে আটকানো, এদিকে আটকানো, এই যে এদিক দিয়ে, এদিক দিয়ে যা। বাম দিকে না ডান দিকে? এদিকে, এদিকে যাও। 9D মুভি থিয়েটারটা একদমই স্পেস শিপের মতো, স্পেস শিপ যেরকম হয় সেরকমটাই এখানে করেছে।
আমরা 9D মুভি থিয়েটারের ভেতরে উঠে পড়লাম এবং নিজ নিজ সিটে বসে 9D মুভিটা উপভোগ করলাম। ভয়ঙ্কর সব আওয়াজ ও দৃশ্যের সাথে সাথে চেয়ারের নড়ানড়ি ও অন্ধকার পরিবেশ এক অন্যরকম অনুভূতি তৈরি করছিল। সবকিছু মিলে 9D মুভিটা আমরা সকলেই বেশ এনজয় করেছি। মুভি শেষে আমরা তাড়াতাড়ি নিচে চলে আসলাম। 9Dর পাশেই একটা বিশালাকৃতির প্রাকৃতিক ঝর্ণার মতো ঝর্ণা আছে। এখানকার ঝর্ণাগুলো সবগুলোই খুবই দৃষ্টিনন্দনিক এবং শৈল্পিক কারুকার্যে ভর্তি। এটা একদম প্রাকৃতিক ঝর্ণার মতোই উপর থেকে ধীরে ধীরে ধাপে ধাপে পানিগুলো পড়ছে এবং ফাইনালি যেটা ফাইনাল ওয়াটারফলটা আসলে অনেক সুন্দর, বেশ চমৎকার। এবং এই ঝর্ণাটা এদিক দিয়ে ড্রেন আকারে চলে গিয়ে এপাশে এই লেকের মধ্যে পড়ছে। এই লেকটাও সুবিশাল এবং এই লেকে বেশ কিছু পঙ্খিরাজ নৌকা এবং সাইকেল ওয়াটার বাইক সেটা আছে। এখানে বেশ অনেকগুলো আমের গাছ আছে, আমের বাগান। যারা পিকনিক করতে আসতে চান তাদের জন্য বিভিন্ন রকম স্পটের ব্যবস্থা করা আছে এবং প্রতিটা স্পটের আলাদা আলাদা নাম দেওয়া আছে। এটা নীল অপরাজিতা, এখানে আপনাদের পিকনিক সেটের যে স্পেস সেটা আছে, এপাশেও আছে। এরকম গোটাটা দিয়েই বিভিন্ন রকম পিকনিকের স্পেসগুলো তারা দিয়ে রাখছে। এখানে বেশ কিছু পিকনিক স্পট আছে যা সবগুলোই বেশ বড় বড়। এখানে আরো একটা ওয়াটারফল আছে যা মূর্তির মাঝখানে ছাতা নিয়ে আছে, যেটা লাভ পয়েন্ট হিসাবে লোকজন চিনে। লেকের পার ঘেঁষেই গাছগাছালি দিয়ে গ্রিন ভ্যালি পার্ক লেখা। পাশেই একটি সুন্দর ফোয়ারা আছে যেটি সাদা রঙের মাছ ও বাহারি ধরনের পানির বিচ্ছুরণ দিয়েই তৈরি। সামনে একটা চ্যানেল দেখতে পাচ্ছি, হয়তোবা এখানে স্পিড বোট চালায়। এর ভেতরে হচ্ছে ওয়াটার পুল বা ওয়েব পার্ক, এর ভেতরেই ওয়েব পুল বা ওয়াটার পার্ক অবস্থিত। স্পিড বোট সামনে দিয়েই চলে যাচ্ছে। এর ভেতরে ওয়েব পুল, আমি আজকে যদিও ওয়েব পুলে যাওয়া হবে না, বাইরে থেকে ওয়েব পুলের কিছু অংশ দেখা যাচ্ছে, যদিও আজকে আমার ওয়েব পুলে যাওয়া হবে না। এই ওয়েব পুলটার ভেতরে বেশ উচ্চ স্বরে গান বাজছিল এবং ছোটখাটো বেশ কয়েকটা রাইড ছিল যা এই বাইরে থেকেই দেখা যাচ্ছে। এই গ্রিন ভ্যালি পার্কে অনেক কিছুরই পরশ বলিয়ে গেছে যা দর্শনার্থীরা বেশ উপভোগ করতে পারবে। বলতে বলতেই আবার একটা স্পিড বোট সামনে দিয়েই চলে গেল। স্পিড বোটের প্রতি টিকিট মূল্য 60 টাকা এবং এই চ্যানেল দিয়ে স্পিড বোটে যায়। এবং আমরা আরেকটু শুনবো এখানে। আচ্ছা, এখানে রাস্তার নকশাটা দেখেন, পাথর দিয়ে করেছে। আসলে এগুলো মানে সুন্দর চিন্তা ভাবনা এবং সুন্দর রুচিশীলতা বোধ না থাকলে এরকম হওয়া বা করা সম্ভব না। আমরা এখানের প্রবেশ মূল্য বা একটু যেটা ওয়েব পুলে যাওয়ার সেটা আমরা একটু শুনে নিব। ওয়েব পুলে ঢোকার জন্য মূল্য হচ্ছে 250 টাকা জন প্রতি এবং এটা হচ্ছে ওয়েব পুলের প্রবেশ গেট। আপনাদের আরো একটি ফোয়ারা দেখাতে পারি যেখানে গ্রামীণ বধূরা পানি ঢালছে, পানি পড়ছে ও গ্রামীণ বিভিন্ন পরিবেশ এখানে ফুটিয়ে তোলা হয়েছে, যা সত্যি ভালো লাগছে। এখানে বেশ কিছু স্পটেই পিকনিক হচ্ছিল, প্রতিটা স্পটেই বেশ উচ্চস্বরের গান বাজনা ও প্রোগ্রাম করছিল। নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে প্রতিটা পিকনিক স্পটই বুক করা সম্ভব। এটা হচ্ছে প্যাডেল নৌকা বা কায়াকিং বোটের জন্য টিকিট কাউন্টার, যার জন প্রতি প্রবেশ মূল্য 50 টাকা। আর এটাই সেই নৌকার ঘাট যেখান থেকে নির্ধারিত নৌকা আপনারা নিয়ে ভ্রমণ করতে পারবেন। প্রচুর নৌকা আছে এখানে, কায়াকিং বোট আছে এবং প্যাডেল নৌকাও আছে সাইক্লিংয়ের মতো। আপনারা চাইলে সবগুলো ইউজ করতে পারবেন। আমরা সামনের দিকে যাচ্ছি, এখানে একটা পুল বা সাঁকো আছে, এটা বেশ সুন্দর, ডিজাইনটা অনেক সুন্দর, আমি দেখাবো আপনাদেরকে। এই যে পুলের কাছে আমরা চলে এসেছি, একটু যাই পুলের ভেতর দিয়ে।
ব্রিজের দু সাইডে সুবিশাল এই লেক, যা দেখতে খুবই চমৎকার লাগছে। কবুতরটা টমেটোর উপরে বসে আছে, এরকম বেশ অনেকগুলো এখানে ভাস্কর্য বানিয়ে রাখছে। এখানে রাত্রেবেলাও বেশ লাইটিং হয়, যেটা দেখলে বোঝা যাচ্ছে বেশ অনেক রকম লাইট। এখানে মাঝে মাঝে রেস্টুরেন্টও আছে। হাঁটতে হাঁটতে আরও একটা ফোয়ারা পাওয়া গেল। প্রতিটা ফোয়ারাই যথেষ্ট চমৎকার, প্রতিটাই অনেক চমৎকার, এক একটা এক এক রকমভাবে করা। সবগুলোই সুন্দর, সবগুলোই সুন্দর। আপনারা এখানে অবশ্যই আসতে পারেন। এই করাগুলো দেখতে সুন্দর, ভেতরে আরও যেগুলো ভাস্কর্য করা আছে সেগুলোও দেখতে যথেষ্টই সুন্দর। এটা হচ্ছে বুলেট ট্রেনের লাইন, যেখান দিয়ে ট্রেন যায়। যদিও ট্রেনটা খুব যে গতিতে যায় তা না, কিন্তু এর নাম হচ্ছে বুলেট ট্রেন। এখানে যে সুন্দর ফুল ফুটেছে এবং ভাস্কর্য সব কিছু মিলেই খুবই সুন্দর। বসার জন্য বেশ জায়গা আছে। তাছাড়া আপনার চাইলে ছায়াতে যে কোনো জায়গায় বসতে পারেন। এখানকার এক এক সময়ের সৌন্দর্য এক এক রকম, যখন যে রকম ফুল ফুটে তখনকার সৌন্দর্য সেরকম। এখানকার প্রতিটা গাছ বা গাছের যে শেপিং করা, সেই শেপগুলো খুবই চমৎকারভাবে দিচ্ছে, এটা আপনারা আসলেই বুঝতে পারবেন। এবং বেশ গুছানো এবং পরিপাটি। আজকে প্রচণ্ড গরম, তারপরেও আমরা এখন বেলা 2:30 পার হয়ে গেছে, তারপরে আমরা ঘোরাঘুরি করে যাচ্ছি, বেশ ভালো লেগেছে। এবং এই সাইডটা গোটাটাই ফুল এবং বড় বড় পাতার গাছ, যেগুলো বেশ চমৎকার। আরও কিছু জায়গা আমার ভিডিওর মাধ্যমে গ্রিন ভ্যালি পার্কের বেশিরভাগ কিছুই দেখানোর চেষ্টা করেছি। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট এবং সাবস্ক্রাইবই আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা বাড়ায়। আজকের মতো গ্রিন ভ্যালি পার্ক থেকে বের হয়ে আসছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব।